গ্রামাটিক্যাল যে পার্টটা আমরা শিখবো সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স এটা বলতেই পারো তুমি। আর আসলে শিখবো আমরা দো আর বাটের ব্যাপারটা, ঠিক আছে? আসলে এটা কীভাবে শিখবো, এটা কীভাবে করা যায়, চলো আমরা দেখছি। এটা কনসেপ্টটি মাথায় রাখো। দেখো এরকম দো অথবা বাট যেটা বলছে, এই দো দিয়ে করে দিলে কি হবে, এটা তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কি হতে পারে এটা, আর হবে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। হলো, আমার যদি এটা বাদ দিয়ে করো তাহলে এটা হবে তোমার কম্পাউন্ড সেন্টেন্স, যাকে বলা হয় তোমাকে তুমি কি বলতে পারো, এটা বাদ দিয়ে যেটা করো তাহলে বাদ দিয়ে যেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হলো। এইবার দেখো নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, আবার বলছি তোমার কি করো এখানে, যেটা তুমি এটাকে বলতে পারো, তুমি এখানে অ্যাডভার্বিয়ালটা বলতেই পারো, ক্লজ তো বলতেই পারো, সঙ্গে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ হতে পারে, ঠিক আছে? এবার মাথায় রাখতে হবে দো, দেখো দো বাট, যদিও কিন্তু মানে বিপরীত হতে হবে, বিপরীত কাজ হতে হবে, বিপরীত কাজ থাকতে হবে, বিপরীত কাজটা কি হতে হবে, বিপরীত হতে হবে, বিপরীত না হলে কিন্তু হবে না। আর এখানে যদি দেখি, দেখো দো প্লাস কমা, এখানে লিখতে হয় পরস্পর বিপরীত, এখানে পরস্পর বিপরীত, টেন্স যাই হোক না কেন। যেমন দেখো আমার বললাম যদি বাট ব্যবহার করি তাহলে কি হবে, দেখো পরস্পর বিপরীত বাক্য প্লাস বাট, আবার পরস্পর বিপরীত বাক্য, বিপরীত বাক্য, ঠিক আছে? এই একটা মানে কি দেখতে পাচ্ছি, একটা বসছে মাঝখানে, আর একটা ব্যবহার করতে পারি আমরা কোথায়, প্রথমে ব্যবহার করতে পারি। এরকম দেখো the man is poor, he is honest, বুঝেছো? The man is poor, he is honest, মানুষটা গরিব কিন্তু সৎ। তাহলে এই যে মানুষটা গরিব এবং সৎ, দেখো এই যে সৎ মানুষটা তাহলে ভালো হওয়া দরকার ছিল, কিন্তু না গরিব বলছে, জায়গাটাই বিপরীত বাক্য। মানুষটা গরিব তাহলে অসহায় কিছু করতে করবে, তার না বলছে সৎ বলছে, তারপর আসলে বিপরীত বাক্য কিন্তু যায়, মানে এর বাক্য ওই বাক্য থেকে সম্পূর্ণভাবে আলাদা। এই বাক্য কি করতে হবে, দৌড়ি করতে হবে, দো। The man is poor but এই হি ইজ মানে ম্যান ইজ একই বাক্য, তাহলে হি ইজ লেখার দরকার নেই, অনেস্ট লিখলেই হবে।
ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। কিন্তু এখানে কমা বলেছিলাম, কিন্তু এরকম বাদ হলে কেন, মানে একই বাক্যের মধ্যে একই জিনিস দুবার ব্যবহার করতে আমরা পারি না। সেই ক্ষেত্রে হি মানে ম্যানটা তো ম্যানটা হলো না, আবার ইজ তো এখানে আছে, ইজটা হলো না, তাহলে আবার ইজ অনেস্ট করতে ভুল হতো না, কিন্তু নাম লেখাটাই বেটার, লিখবে না। হয় যদি বলো দেখো, সরি এখানে দুদিক করছি, তাহলে কী হবে, এখানে দেখো হি ইজ অনেস্ট, আর বার্থডে বলে কী হতো, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। দেখো কি বলেছে, দ্য ম্যান ইজ পোর কমা হি ইজ অনেস্ট, যদিও মানুষটি গরিব তবুও সে সৎ। দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট, যদি বাট ব্যবহার করি তাহলে কী হবে, এখানে শুধুমাত্র দেখো এখানে হি ইজটা আমরা লিখবো না, না বলতে শুধুমাত্র অ্যাডজেক্টিভটা লিখবো আমরা, কারণ এই অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভ দুটো একই, এর মানে এ দুটোকে কিন্তু জয়েনিং করছে কি দিয়ে, বাদ দিয়ে, বিপরীত গুণ প্রকাশ করছে কি দিয়ে, বাদ দিয়ে, যার মূল যে ভারটা হচ্ছে কি এখানে এই ইজটা হলো। এবার তুমি দেখো আমরা যদি অন্যরকম ভার দিয়ে করি, দেখো হি দ্য বয়, school, the boy goes to school, does not study. The boy goes to school, he does not study. The boy goes to school, he does not study. তাহলে কি করতে হবে, যদি ছেলেটা স্কুলে যায় তো সে পড়াশোনা করে না, তাই এই স্কুলে যাচ্ছে কিন্তু পড়াশোনা করছে না, বিপরীত কাজ করছে কিন্তু, ঠিক আছে। Though the boy goes to school, the boy goes to school, he does not study. জলদি করো, বাড়তে গেলে কিন্তু তোমরা এখানে the boy goes to school but, ওখানে যেমন দেখো এখানে ডাজ নট ছিল না তাই লিখতে হবে, এখানে ওখানে যেমন ইজটা বাদ দিয়ে এখানে ইজ ছিল বলে বাদ দিতে পারেনি, বুঝতে পারলে কি বললাম, তাহলে কি কথা, ডাজ নট স্টাডি, ডাজ নট স্টাডি, ছেলেটা স্কুলে যায় কিন্তু পড়াশোনা করে না, বাটের পরে বাট হি ডাজ নট স্টাডি লিখেও ভুল হবে না, না লেখাটাই বেটার এই অর্থে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা সহজেই কিন্তু এটা কনসেপ্ট দিয়ে দিলাম, শুধুমাত্র কী জন্য, শুধুমাত্র পরীক্ষা তোমাদের সামনে বলে, আর এগুলো করলে তোমাদের কী হবে, এটা তোমার পরীক্ষাটা ভালো হবে, তুমি গ্রামারের পার্টটা তোমার পরিষ্কারভাবে করে আসতে পারবে। আবার বলে দেখো, যে দো লেখো, এই দো ব্যবহার করো, তাহলে পরের বাক্যটা কী করতে হবে, যদি বিভাগ থাকে তাহলে সেই একই বিভাগ থাকলে একইজন থাকলে লেখা যাবে না, দরকার নেই। দো ব্যবহার করলে কী করতে হবে, তা সেটা কখন হবে, পাঠের ক্ষেত্রে হবে, ভুলে গেল, বলে দেখো, দো ব্যবহার করলে কোনো বাক্যের কিছু বাদ দেবে না, না কর্তা না কিছু বাদ দেবে না, পুরোটাই লিখবে দো ব্যবহার করলে। বাট ব্যবহার করলে কী করবে, একই শব্দ দুবার থাকলে পরের বাক্যে সেটা বাদ দিবে। দ্য ম্যান, আবার হিতে ছিল এই পরের বাক্যে দেখো, দ্য বয় ছিল, হি ছিল, হিটা বাদ দিয়েছি, এখানে ডাজ নট ছিল, ছিল না, এখানে যেমন ই ছিল, এখানে ই সেটা ইস্তা বাদ দিয়েছি, যেখানে ডাজ নট নেই, এখানে ডাজ নট আছে, কিন্তু যা আছে বাদ দিতে হবে, যা নেই তা বাদ দিতে পারবো না। হি, এখানে হি আছে, হি মানে বয়টায়, তাই হিটা বাদ দিলাম, ডাজ নট লিখলাম, যেখানে হি লিখতাম তাহলে এখানে হতো, এখানে যদি মানে হি লিখতাম তাহলে হতো, আসলে না লিখলে ভালো ভালো লাগে, সেই এই অর্থ ব্যবহার করবে। চলো এইভাবে করো কাজগুলো, আর প্র্যাকটিস করো বেশি বেশি করে, ওকে।